আসসালামু আলাইকুম শুধু দর্শক, আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ মজার একটা আইটেম, কোরিয়ান রাইস বল এবং বাংলাদেশি স্টাইলে। খুবই মজার, চলুন দেখে নেওয়া যাক। চুলায় আমি পানি গরম করতে দিয়েছি 1.5 কাপের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপর এখানে 2টো কাঁচামরিচ নিয়েছিলাম। এখন যে চালের গুঁড়া রেখেছিলাম এখানে প্রায় 1.5 কাপের মতো, সেটা আমি ঢেলে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এখান থেকে একটু আটা নিয়ে এভাবে বল করে নেব। ঠিক এরকম হবে। এরকম ছোট ছোট করে সবগুলো বল আমি বানিয়ে নেব। বলগুলো সব আমি বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা আমি ভাপ দেওয়ার জন্য স্টিলের ঝাঁঝর বসিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ঢেলে দিচ্ছি। দশ মিনিটের মতো ঢেকে রাখবো এবং ভাপে দিয়ে নিব। 10 মিনিট পর ফিরে এলাম। স্টিম নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরিয়ে রাখছি। এদিকে চুলায় আমি তেল গরম করতে দিলাম। এখন দিয়ে দিব 2টো কাঁচামরিচ কুচি, 2টো পেঁয়াজ কুচি বড় সাইজের, সামান্য একটু রসুন কুচি। ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচের মতো, দিয়ে দিব টমেটো সস, এটা 3 টেবিল চামচের মতো দিয়েছি। দিব চিলি সস, এটা 3 টেবিল চামচের মতো দিলাম। একটু রান্না করে নেব। সামান্য একটু লবণ দিব। খুব বেশি লবণ দেওয়া যাবে না, যেহেতু সয়া সসে, টমেটো সসে, চিলি সসে এগুলোতে সামান্য লবণ দেওয়া থাকে। কিছুক্ষণ ভুনে নেওয়ার পর রাইস বলগুলো দিয়ে দেব। করে নিলাম। সামান্য কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে পরিবেশন করে নেব। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি দারুণ মজার কোরিয়ান রাইস বল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।